ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি অ্যানাদার এক্সাইটিং ভিডিও নিয়ে। তো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো। সন্ধ্যার দিকে আমি আর বোন মিলে ভীষণ বোর হচ্ছিলাম, তো ভাবলাম যেহেতু গণেশ পুজো তাই বাইরে একটু বেরোনো যাক আর প্যান্ডেল হপিং করা যাক। প্যান্ডেল হপিংটা নামেই ছিল, আমরা বিশেষ করে কিন্তু খাওয়ার জন্য বাইরে বেরিয়েছিলাম। বাইরে বেরোনোর পরে একদম পুজো পুজো একটা আমেজ চলে এসেছে, চারিদিকে লাইট আর তার সাথে একটা গণপতি বাপ্পার মূর্তিও তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম। শিলিগুড়িতে থাকো তারা তো অবশ্যই জানো কলেজ পাড়ার সাইডে কত বড় করে পুজোগুলো হয়। তো কলেজ পাড়ার এখানেই লাইটিংটা হয়েছিল, যেমন লাইট যেমন পুজো তেমন কিন্তু রাস্তায় ভীষণ ভিড় ছিল। একটা মজার গল্প বলি তোমাদেরকে, আমরা কিন্তু সাপ বেজির মতো লড়াই করি, কিন্তু আমরা যতই লড়াই করি দিন শেষে কিন্তু আমরা এরকম করে একে অপরকে ভীষণ ভালোবাসি আর এইভাবে আমরা কিন্তু স্কুটি নিয়ে যখন তখন যেখানে ইচ্ছা বেরিয়ে যাই। তো সেরকমই আজকেও বেরিয়ে গিয়েছিলাম খাওয়ার উদ্দেশ্যে। এত কথা বললাম তোমাদেরকে তো বলাই হলো না আমরা কোথায় গিয়েছিলাম খেতে। আমরা গিয়েছিলাম কফি 99-এ, যেটা লোকেটেড শিলিগুড়ি নিয়ার পাকুড়তলা মোড়ের ওখানে। সত্যি বলতে যখনই খাওয়ার নাম ওঠে আমি কিন্তু কফি 99-এ যাই, কারণ ওখানকার খাওয়ার আমার ভীষণ ভালো লাগে। কিন্তু আজকে যেতে না যেতে গিয়ে দেখি ওখানে লাইন চলে গিয়েছিল, কপালটা একটু খারাপ ছিল, তাই আমাদেরকে অনেকক্ষণ ওখানে বসে থাকতে লাগে। কিন্তু সত্যি কথা বলতে ওখানকার স্টাফদের ব্যবহার এত ভালো ছিল, তারা সুন্দরভাবে আমাদেরকে সার্ভ করে দিল। দেন আমরা একটু খেয়ে নিলাম, খেয়ে দিয়ে আমরা বেরিয়ে গেলাম। বেরিয়ে রাস্তায় এত বাজেভাবে জ্যামে আমরা আটকে পড়েছিলাম, ভীষণ ভিড় ছিল রাস্তায়। যাওয়ার পথে দেখি এখানে খিচুড়ি বিতরণ চলছিল, কিন্তু যেহেতু চলতি গাড়িতে ছিলাম তাই খিচুড়িটা আমরা নিলাম না। তো এটাই ছিল আমাদের প্যান্ডেল হপিং। যাওয়ার সময় আমরা অনেকগুলো ঠাকুর দেখেছি, দেন খেয়ে দিয়ে পেট ফুল করে এখন আমরা যাচ্ছি বাড়ি। তো দেখা হচ্ছে এরকমই নেক্সট ভিডিওতে, ততক্ষণে বাই।